হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সবেমাত্র এডিট করা হলো, মিনি ব্লগটা এডিট করলাম আর লং ভিডিওটাও এডিট করলাম। তবে লং ভিডিওতে এখনও ভয়েস দেইনি, জাস্ট একটু কেটে কুটে রেখে দিয়ে দিলাম। আর যেহেতু মিনি ব্লগটাই আমি আগে ছাড়ি, তো তার জন্য আমি মিনি ব্লগটাই এডিট করে নিয়ে নিলাম। আর এখন এই যে ফ্যানের তলায় বসে বসে এডিট করে নিয়ে নিলাম। তো যাই হোক, চলো, সবার তো খাওয়া দাওয়া শেষ। আর সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছে। দুপুরবেলা যেহেতু রান্না হতে লেট হয়, তার জন্য কিন্তু আমরা সকালবেলা করে সেদ্ধ ভাতেই খেয়ে নিই। তো সবার খাওয়া হয়ে গিয়েছে আর আমি এখনও খাইনি। তো মা দেখো আমাকে রেডি করে এনে দিয়েছে, ওই যে ওখানে এনে দিয়েছে, বলছে এখানে বসে ফ্যানের তলায় বসেই খা। সত্যি এই চিন্তা ভাবনাটা একমাত্র কিন্তু মায়ের মনের মধ্যেই থাকবে যে বাচ্চা কি করলে ভালো হবে, না করলে। আমরা যতই বড় হই না কেন, বাবা মায়ের কাছে কিন্তু আমরা সবসময় ছোটোই থাকি, তাই না? তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানার কাজে লেগে পড়েছি, কারণ মাম্মাম যখন স্কুলে যাবে ও বোতলে করে জল খাচ্ছিল, একটুখানি জল পড়ে গিয়েছে। তো বালাতোষ আর কাঁথাটা রোদের মধ্যে শুকোতে দেবো আর বেডশিটটা আমি কেচে দিয়ে দেবো, তার জন্য এগুলো বের করে নিয়ে নিচ্ছে এখন। এমনিতে তো রোদের কোনো ঠিক ঠিকানা নেই, তাও তবুও বের করে দিচ্ছি। এই তো মেঘ করছে, এই আবার এদিকে রোদ উঠছে। তো ওইদিকে বালাতোষ আর কাঁথাটা রোদের মধ্যে দিয়ে দিলাম আর বেডশিটটা ওখানে আছে। তো মা বললো বাসনগুলো ধুয়ে দিতে, তার জন্য এইদিকে চলে আসলাম এখন বাসন ধোয়ার জন্য। বাচ্চারা থাকলে এমন এমন কত কাজ করে, রাগ ধরে যায়। দেখো আজকে কিন্তু বেশি একটা রোদের তাপ নেই, তবুও জানি না বালাতোষ আর কাঁথাটা কি শুকাবে না। ভিজেছে একটু ভালোই, তবুও যদি সম্পূর্ণ জলটা ঢেলে দিত তাহলে কিন্তু সম্পূর্ণ বিছানাটা হয়তো ভিজে যেত না। আকাশটা রোদ দিচ্ছে না বৃষ্টি দিচ্ছে। রাতের বেলা যখন বিকেল হয়, প্রত্যেকদিন কিন্তু বিকেল বেলার দিকে আকাশটা এত পরিমাণে মেঘ করে, মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তখন ওই যে আকাশটা গুরু গুরু শব্দ করবে, হাওয়াতেই কিন্তু কেটে যায়, তখন কিন্তু বেশি একটা বৃষ্টি হয় না। বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে এই যে চালের উপরে দিয়ে দিলাম। এগুলো তো জল পড়েছে একটুখানি, তো ভিজে গেছে, তো রোদ উঠলো। এই যে এখানে কাঁথা দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে এই যে বালাতোষটা এখানে চেয়ারের মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে বেডশিটটা ওই যে ওইখানে আছে, তো এখন সার্ফ জলে ভিজিয়ে নিয়ে নেব। আর এইদিকে তার সঙ্গে একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা না ঝাড় দিলে ভালো লাগে না। সকালবেলা তো মা ঝাড় দিয়েছে, আর সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল, তো মা উঠানটা এখনই ঝাড় দিল। এই যে ঝাড় না দিলে পরে পিছলা পিছলা হয়ে থাকে, ঝাড় দিয়ে গেল তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তো চলো এখন আমি বেডশিটগুলো ভিজিয়ে রাখি সার্ফ জলে। চালের উপরেও দিয়েছি, তার সঙ্গে চেয়ারও দিয়েছি। দেখো একটু আগেই কিন্তু রোদটা ছিল, এখন আবার মেঘ করে নিয়েছে। তো এই যে বেডশিটটা যে রেখে দিয়েছি, তো বেডশিটটা আমি সার্ফ জলে এখন ভিজিয়ে রেখে দিয়ে দিলাম। আর বাবা সকাল সকাল গিয়েছিল ধান ভাঙতে, তো ধান ভাঙে এনে এইখানে চালের বস্তাটা রেখে দিয়েছে। যেহেতু আমি ঘর দুয়ার এখন ঝাড় দেবো, তাই চালের বস্তাটা ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। আমি তো তুলতেই পারছিলাম না, এত ভারী, তবু ওইরকম করে নিয়ে ওইখানে রেখে দিয়ে এখন এই যে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে গিয়ে বেশি একটা এখন ভিডিও করা হয় না, যেমন আমার শ্বশুরবাড়িতে আমি বাইরে সব জায়গাতেই ভিডিও করি, যেহেতু আমার শ্বশুরবাড়ির জনসংখ্যা খুব কম, বেশি একটা লোক থাকে না। আর আমার বাবার বাড়ির কিন্তু এইদিকে অনেক বাড়ি আছে, সবসময় লোক বাইরেই থাকে, আর সবার সামনে ভিডিও করতে না আমার ভালো লাগে না, তার জন্য বাইরের ভিডিও বেশি একটা আমি দিতে পারি না। ঘর দুয়ার বারান্দা যা আছে সব কিছু আমি ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এই যে মামামের যে জামা আছে একটা, আর এইখানে বেডশিটটাই কেচে দিয়ে দিলাম। যেহেতু জল পড়েছে তার জন্য ভাবলাম না, এটা তো পাতলাই আছে, তো কেচে দিয়ে দিই। আর বালিশ কাভারগুলো কাঁচা আছে, কিছুদিন আগেই তো কাচলাম, নোংরা হয়নি, তার জন্য আর বালিশ কাভারগুলো কাচলাম না। এখন তো বেশি একটা জামা কাপড় কাচতে হয় না, যখন বাচ্চারা ছোট থাকে, একদম বেবি 3 মাস 4 মাস বয়স, তখন কিন্তু প্রত্যেক দিন গাদি গাদি জামা কাপড় কাচতে হয়। চারির মধ্যে জল তুলে রেখেছি, ওই যে টিনটা আছে, টিনটা দিয়ে আমরা কিন্তু ঢেকে রেখে দিয়ে দিই, যাতে কোনো নোংরা পড়তে না পারে। তো এগুলো জল দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে নেবো। কলের জল লাগাবো না, কারণ আয়রনের জন্য।
এখন চলে এসছে পার্সেল আনতে যাচ্ছে, আর চকলেট খাচ্ছে, মামুন চকলেট নিয়ে আসলো। তো চলো দেখি কি পার্সেল আসে। কপাল খারাপ হলে আর কি যা হয়, যে পার্সেল অর্ডার করছি সবসময় অন্য অন্য পার্সেল চলে আসছে, মানে ভুলভাল পার্সেল আমাকে দিয়ে যাচ্ছে। কিছুদিন আগে কাভার অর্ডার করেছিলাম, সেটা এখনও পর্যন্ত আমি রিটার্ন করতে পারিনি। আমি প্লাজো প্যান্ট অর্ডার দিয়েছি, এসেছে চুজ প্যান্ট। এত যন্ত্রণা আর ভালো লাগছে না। দাদাকে বলছিলাম যে তুমি আজকে রিটার্ন করে দিয়ে যাবা, আমি কাভারটা কিন্তু এখনও পর্যন্ত রিটার্ন করতে পারিনি। যেহেতু দাদাটা চেনা জানার মধ্যেই ছিল, মানে আমাদের ওই পাড়ায় বাড়ি, তো বলছিল ঠিক আছে এটা কর, আমি করে দিচ্ছি। তবে আমাকে বলছিল তোমার কি ফোনপে আছে, ফোনপে হলেই কিন্তু হবে, তাছাড়া হবে না। তো আমি বললাম আমার তো নেই, আমার হাজব্যান্ডের আছে। বলছি ঠিক আছে ভাইয়ের হলেই হয়ে যাবে। তখন কিন্তু দাদাটা সব কিছুই করে দিয়ে দিল। তখন রিটার্ন হলো, টাকাটা আবার রিটার্ন করে তারপরে ওনার পার্সেল উনি নিয়ে চলে গেলেন। এরকম করলে কি ভালো লাগে বলো? কত আশা নিয়ে একটা জিনিস আমরা অর্ডার দিই, যখন ভুলভাল চলে আসে কি খারাপটাই না লাগে। আমার মা তো এই জিনিসগুলো একদম পছন্দ করে না, এই অর্ডার করে জিনিস নেওয়া। বলে কি আমরা বাজারে যাব, নিজের মন মতো করে দেখবো, জিনিস নিয়ে আসবো। এই ভুলভাল জিনিস আনে। দেখ একটা কাপড় অর্ডার করেছিস, এখনো পর্যন্ত রিটার্ন করতে পারলি না। বাজারে কি জিনিসের কম অভাব আছে? কত দোকান। তবে ওই শুয়ে শুয়ে যখন মোবাইলটা ঘাঁটি না, তখন যে কোনো একটা জিনিস দেখলে যখন পছন্দ হয়ে যায়, তখন মনে হয় কি অর্ডার দিয়ে দেই। যে ওই রকমটাই কিন্তু আমার সঙ্গে হয়, শুয়ে শুয়ে দেখতে দেখতে তখন মানে চয়েস হয়ে যায়, তখন অর্ডারটা কিন্তু দিয়ে দেই। তো এইদিকে এখন এই যে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, তো সেগুলো আমি ভাঁজ করে এখন রেখে দিয়ে দিচ্ছি ওই টেবিলটার মধ্যে আর চেয়ারটার মধ্যে, যেগুলো আর কি আমাদের সব সময় লাগে। তার জন্য এই চেয়ারের মধ্যে রেখে দিয়ে দিই, ওই আলনাটার মধ্যে আর রাখি না। একটা জিনিস টানতে গিয়ে 10টা জিনিস পড়ে যায়। যখন দেখবে যে কোথাও যাবে, তাড়াহুড়ো করবে, তখন কিন্তু এরকমটাই হয়। তার জন্য কিন্তু আমি সবসময় আমার বাড়িতেও, মানে আমার শ্বশুর বাড়িতেও এরকম করে রাখি, এবং কি বাবার বাড়িতে আসলেও এরকম করে রেখে দিয়ে দিই। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।